সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়ে ময়মনসিংহ বিভাগকে যে শক্তিশালী করেছেন আমাদের প্রান্তীয় নেতা জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ সালেহ প্রিন্স ভাই, উপস্থিত ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দ, মুক্তাগাছা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভাই বোনেরা, উপস্থিত সাংবাদিক ভাইরা, সকলকে এই সংবর্ধনা অনুষ্ঠানের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মুক্তাগাছায় সংবর্ধনা নেওয়াটা একটু ডিফিকাল্ট আমার জন্য। আমি আপনাদেরই সন্তান। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আপনারা সংবর্ধনা দিচ্ছেন, এর জন্য সংবর্ধনা নেওয়া। মুক্তাগাছার লোক হিসাবে আমার সঙ্গে সংবর্ধনা নেওয়া চলে না। আমি আপনাদের সাথে দীর্ঘদিন যাবত রাজনীতি করছি। আমার সবচেয়ে বড় ভাই একে মোশাররফ সাহেবের হাত ধরে সেই 1996 সালে এসেছিলাম। আপনাদের সকলের সহযোগিতা উনি ওই 96 সালে নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। আবার 2001 সালে আপনারা ওনাকে নির্বাচিত করেছিলেন। ওনার সাথে চলতে চলতে আপনাদের সাথে সম্পর্ক, আপনাদের সাথে রাজনীতি জড়াবে। দিলেন তখন উনি আমাকে আপনাদের কাছে বই দিয়েছেন। ওনার নাম স্মরণ করে আজকে বক্তৃতা শুরু করছি। আপনারা দীর্ঘদিন প্রায় 10টি বছর মোশাররফ সাহেব আপনাদেরকে শ্রম দিয়ে এই মুক্তাগাছার মানুষের সাথে মিশে যে মুক্তাগাছার যে উন্নয়ন করেছেন, মুক্তাগাছার ইতিহাসে এত উন্নয়ন মানুষ এর আগে কখনো দেখে নাই। 96 সালে যখন আমি এসেছিলাম ওনার সাথে, তখন দেখেছিলাম মুক্তাগাছার রাস্তাঘাটে নাই, সমস্ত স্কুল কলেজ জরাজীর্ণ, মসজিদ মাদ্রাসা। মুক্তাগাছার এমন কোন জায়গা নাই যে জায়গায় ওনার কাজের ছোঁয়া। আমাদের মুক্তাগাছা ইউনিয়ন বিএনপি বলি, থানা বিএনপি বলি, আর সমস্ত অঙ্গ সংগঠনের নেতাদেরকে বলি, সবাইকে কিন্তু শুধু শাসন করে এসেছি, আদর করার সুযোগ কিন্তু পাই নাই। আজকে আপনারা আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতা এবং বিএনপি আন্দোলন সংগ্রামের মাধ্যমে 5ই আগস্ট যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাকে আরো কঠোরই থাকতে হবে। একটা দল চালানো, এই বিশেষ করে বিরোধী দল চালানো অনেক কঠিন কাজ। আপনারা দেখেছেন, আপনারা এখানে অনেকেই আছেন যেসব বাবা মা সন্তানরা হয়েছেন, অনেক সন্তান আছেন যারা বাবা মাকে হারিয়েছেন, বনে বাজারে পালিয়ে ঢুকেছেন, ঢাকায় পালিয়ে গিয়ে ঢাকায় পান্নায় অ্যারেস্ট হয়েছে, গুলি খেয়েছে। আমি শুধু মুক্তাগাছার কথা বলছি। এই মুক্তাগাছার মানুষ, মুক্তাগাছার যারা বিশেষ করে আমি বলবো অঙ্গ সংগঠন ও বিএনপি নেতৃবৃন্দ যে পরিমাণ কষ্ট করেছে, সেই কষ্টের রেজাল্ট ইনশাআল্লাহ আগামী
করতে হলে আমাদের নেতা বলেছেন যে স্বাধীনতা এসেছে এই স্বাধীনতা পূর্ণাঙ্গ স্বাধীনতা না। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে আগামী যে সামনে ইলেকশন আছে সেই ইলেকশন পর্যন্ত আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। আপনারা সকলেই জানেন এই ফ্যাসিস্ট সরকারের ভূতরা কিন্তু এখনো নেমে যায় নাই। সরকারি বিভিন্ন সংস্থাগুলিতে এই ফ্যাসিস্ট সরকারের দোষরা এখন রয়ে গিয়েছে। এই মুক্তাগাছা সহ ময়মনসিংহ দক্ষিণ জেলা সহ সারা বাংলাদেশে বিএনপির সাথে মিশে যাওয়ার জন্য আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোষরা হাত মিলানোর চেষ্টা করছে। সাবধান, তাদেরকে জায়গা দেওয়া যাবে না কোনোভাবেই। আমরা আমাদের বিএনপির যারা নেতৃবৃন্দ যারা এই 17 বছর পরিশ্রম করেছে তাদের জায়গা ঠিক হবে আগে। যারা আমাদের সাথে 17 বছর থাকে নাই, ইভেন কি বিএনপির যেসব নেতারা আমাদের সাথে থাকে নাই, তাদের জায়গাও সামনে হবে না। যদি তাদের জায়গা নিতে হয় পিছনের সারিতে বসে জায়গা নিতে হবে। পাশাপাশি আমাদের মুক্তাগাছা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ভিতরে সবচেয়ে শান্তিপূর্ণ এলাকা সবসময় ছিল। বিশেষ করে মোশাররফ সাহেব যখন এই এলাকার নেতা ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, তখন মুক্তাগাছা সকলের জন্য শান্তিপ্রিয় এলাকা ছিল। সকল ধর্মের ভাই বোনেরা মুক্তাগাছায় শান্তিতে বসবাস করেছে। এই 17 বছরে মুক্তাগাছা ইভেন্টটি শুধুমাত্র বিএনপির লোকরা, আওয়ামী লীগের লোকরাও শান্তিতে থাকতে পারে নাই, সাধারণ জনগণ মুক্তাগাছায় শান্তিতে থাকতে পারে নাই। আমরা এই শান্তি ফিরিয়ে নিয়ে আসবো। আমার নেতা তারেক রহমান সাহেব বলেছেন বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি স্বচ্ছ ভোটের রাজনীতি করে। আমরা যে আন্দোলন 17 বছর করেছি, আমরা স্বচ্ছ ভোটের আন্দোলন করেছি। আমরা ভোটের আদায় করার জন্য আমরা আন্দোলন করেছি। আগামী নির্বাচনে যদি মানুষ তার স্বাধীনভাবে ভোট দিতে পারে, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। আপনারা সকলেও জানেন বাংলার মাটিতে এই দেশের 80% লোক এখন বিএনপির পক্ষে আছে। বিএনপি ছাড়া এই বাংলার মাটিতে এখন আর কোন দল নাই। মুক্তাগাছার কথা যদি বলি, মুক্তাগাছার মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে, অল্প কয়েকটা লোক আওয়ামী লীগের সারা মুক্তাগাছার মানুষকে কাঁপিয়ে দিয়েছে। এমন কোন অন্যায় নাই তারা যেটা করে নাই। শুধুমাত্র মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় নাই, দেন দরবার করে মানুষের জমি দখল করে যতভাবে সম্ভব আমাদের নেতা, আমাদের বিএনপির অনেক নেতা বলে তারা যেসব খাত থেকে টাকা উপার্জন করেছে আপনার ব্রেনে সেই সব খাত নাই। কাজেই আমরা সেই সব খাত শিখতে চাই না, আমরা সেই সব খাত বন্ধ করি। মুক্তাগাছা মোশাররফ সাহেবের আমলে যেরকম শান্তিপ্রিয় এলাকা ছিল, আগামীতে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে মুক্তাগাছা আবারও শান্তিপ্রিয় এলাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। মুক্তাগাছা বিএনপি এমনিতেই শক্তিশালী। ইনশাআল্লাহ আমরা মুক্তাগাছা বিএনপির যারা বর্তমানে নেতা আছেন তারা মুক্তাগাছা বিএনপির প্রতিটা ওয়ার্ডে নেতৃবৃন্দ রেখেছিলেন, প্রতিটা ওয়ার্ডে সফর করেছেন। সমস্ত অঙ্গ সংগঠনের নেতারা কোন বিভক্তিতে মুক্তাগাছাতে নাই, সবাই একত্রিত ভাবে আপনারা রাজনীতি করছেন। আগামী ইলেকশন পর্যন্ত আমরা সকলে আন্দোলন সংগ্রাম করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবো এই আশাবাদ ব্যক্ত করে, আর আজকে যারা এই সংগঠন আয়োজন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সমস্ত ইউনিয়ন থেকে যেসব নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা সুধী সমাজ এখানে উপস্থিত হয়েছেন, সাংগঠনিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমাদের
সংগঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক মুক্তাগাছার গ্রামের মানুষ আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য মুক্তাগাছা বিএনপি তার সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ